মুর্শিদাবাদ জেলায় মাদ্রাসা শিক্ষকদের বৃহৎ জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে। মুর্শিদাবাদের লালবাগ ছায়া ঘোষ মহিলা বিএড কলেজে আজকের এই মাদ্রাসা শিক্ষক সম্মেলনে শতাধিক শিক্ষক ও শিক্ষক কর্মীগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামী 14ই অক্টোবর কালীঘাট অভিযানকে সাফল্যমণ্ডিত করে তুলতে বিভিন্ন জেলার ন্যায় আজকের এই মুর্শিদাবাদ জেলা সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ফুলশাদ শেখ মহাশয়, রাজ্য জেনারেল সেক্রেটারি হাসিন আহমেদ মহাশয়, রাজ্য চেয়ারম্যান ফিরোজ রিকশাদ সহ বিভিন্ন জেলা থেকে আগত এক ঝাঁক রাজ্য জেলার নেতৃত্বগণ। আগামী 14ই অক্টোবর কালীঘাট অভিযানকে পাখির চোখ করে পুরো রাজ্যের মাদ্রাসার শিক্ষক ও শিক্ষক কর্মীরা এভাবেই ঐক্যবদ্ধ হচ্ছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত 235টি আনএইডেড মাদ্রাসার 45 থেকে 50,000 শিক্ষার্থীদের মিড ডে মিলের দাবিতে, সকল প্রকার সরকারি ছাত্র সুবিধার দাবিতে, শিক্ষক কনফার্মেশনের দাবিতে, সিনিয়র ও হাই মাদ্রাসার 10-এর বেশি শিক্ষক ও শিক্ষক কর্মীদের বেতন চালুর দাবিতে, পরিকাঠামো উন্নয়নের দাবিতে এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 2021 সালের বাজেট অধিবেশনে ঘোষণা অনুযায়ী পূর্ণ এডিটের দাবিতে আজকের এই মুর্শিদাবাদ জেলা সম্মেলন। এই সম্মেলন থেকে রাজ্য সভাপতি ফুলশাদ শেখ মহাশয় যে বার্তা দিলেন। 2021 সালে বিধানসভা দাঁড়িয়ে বলেছিলেন 225খানা মাদ্রাসাকে আমি এডিট করে দিলাম। আজকে 2025 সাল, অথচ আমরা তিনার প্রতিটা দপ্তরে তার আমলার নেতা মন্ত্রীদের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করি আমাদেরকে পূর্ণ এডিট করা হোক। উনি কথা দিয়ে আমাদের কথা রাখেননি, তাই তার প্রতিবাদ স্বরূপ আমরা আগামী 14 অক্টোবর কালীঘাট অভিযানে ডাক দিয়েছি। 2,500 শিক্ষক শিক্ষিকা, 40,000 ছাত্রছাত্রী নিয়ে আমাদের এই অভিযানটা যাতে সাকসেসফুল হয় তার জন্য আমাদের সঙ্গে পা মিলাতে আসছেন শাহজাহান নওশাদ সিদ্দিকী সাহেব, আমাদের সঙ্গে সাথ দিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক কামাল হোসেন সাহেব, আমাদের সঙ্গে সাথ দিয়েছেন মাসুম আক্তার সাহেব, আমাদের সঙ্গে সাথ দিয়েছেন শ্রীলেখা মিত্র। তাদেরকে নিয়ে এবং আপামর জনসাধারণ বুদ্ধিজীবী সকলকে আমরা আহ্বান করেছি। আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা 14ই অক্টোবর কালীঘাট অভিযান করব এবং আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আগামী 14ই অক্টোবর কালীঘাট অভিযান করে আমরা লড়াই সংগ্রাম করে আমরা আমাদের ন্যায্য দাবি যে আমাদের পূর্ণ অ্যাডেট সেটা আদায় করি আমরা ছাড়ব। মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন মহাশয় যা বার্তা দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন 2011 সালে আসার পর ঘোষণা করলেন তখন সংখ্যালঘুদের মনে একটা আশার সঞ্চার বেঁধেছিল এবং ওনাকে সংখ্যালঘুরা এতটাই ভালোবেসেছিলেন যে বড় আশার ক্ষেত্রে সেটা এসে বিশাল করে একটা আঘাত করে। উনি যে 235টা মাদ্রাসাকে বলেছিলেন আমি অনুমোদন দিলাম, অনুমোদন দেওয়ার পর ওনাকে প্রশ্নটা করুন না, উনি অনুমোদন দেওয়ার নামে আমাদেরকে একটা দাসত্বের শৃঙ্খলে বেঁধে দিয়েছেন। আমাদের না আছে মিড ডে মিল, না আছে ইউনিফর্ম, না আছে শিক্ষকদের সম্মান, না আছে কনফার্মেশন। আজকে এই সমস্ত শিক্ষকরা 12টি বছর ওনার কাছে ওনার বিভিন্ন দপ্তরে বারবার দাবি করার পরেও ওনার কোনো হেল্প নেই, যার জন্য আমরা পশ্চিমবাংলা ব্যাপী সমস্ত জেলায় আমরা সংগঠিত হয়ে আমরা বৃহত্তর আন্দোলনের রূপরেখা নিচ্ছি। উনি যদি এই 14ই অক্টোবরের আগে উনি যদি চান যে সংখ্যালঘুদের সত্যি উন্নয়ন করব, উনি আমাদেরকে ডাকুন, আমরা ওনার সঙ্গে বসতে চাই, ওনাকে সম্মান জানাতে চাই। আর যদি উনি আমাদের ডাকে সাড়া না দেন তাহলে আমরা কিন্তু সংবিধানকে সামনে রেখে যদি আমাদেরকে গুলি খেতে হয় তবুও ভালো, মরতে হয় তবুও ভালো, কিন্তু সংখ্যালঘুদের যে বুনিয়াদী শিক্ষার যে অধিকার সেই অধিকারটা আমরা আদায় করে ছাড়বো, যার জন্য আমরা কালীঘাট আসছি।